2019 সালের ঘটনা। লিডার ডিনার নিয়ে তুমুল আলোচনা, তুমুল সমালোচনা, হইচই। সংবাদপত্রের শিরোনাম, টেলিভিশনের টক শো, টেলিভিশনের খবর, সব জায়গায় লিডার ডিনার নিয়ে যতটা না আলোচনা, তার চেয়ে বেশি সমালোচনা। কী ছিল সেই লিডার ডিনারে? কেন এই নিয়ে এত আলোচনা সমালোচনা তখন? দর্শক, আসুন আপনাদেরকে 2019 সাল থেকে ঘুরে নিয়ে আসি। আজকে অবশ্য যে মুহূর্তে আমি আলোচনাটা শুরু করেছি, মানে এই ভিডিওটি রেকর্ডিং করছি 30 মে 2026। 30 মে 2026-এ দাঁড়িয়ে আমরা একটু ফিরে যাব 2019 সালের ফেব্রুয়ারি মাসের দিকে। যেমনটি বলেছিলাম, ডাকফোর্ড তখন নতুন সরকার গঠন করেছেন, নতুন প্রিমিয়ার তিনি। তার আগে দীর্ঘ সময় এই প্রভিন্সের নেতৃত্বে ছিলেন, শাসন ক্ষমতা ছিল অন্টারিও লিবারেল পার্টির হাতে। তো সেই সময়টায়, সেটা ফেব্রুয়ারি মাসের কথা, প্রগ্রেসিভ কনজারভেটিভ পার্টি তারা একটি ফান্ড রেজিংয়ের আয়োজন করলো। সেই ফান্ড রেজিংটির নাম দেওয়া হয়েছিল লিডার ডিনার। কেন? প্রিমিয়ার ডাকফোর্ড সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তার সঙ্গে বসে আপনি খাবেন, তার সঙ্গে সময় কাটাবেন, এবং তার জন্য একটি টিকিট ধরা হয়েছিল। এক প্লেট খাবারের দাম এত, সেটি ছিল আলোচনা, সেটি ছিল সমালোচনার বিষয়। শুধু যে মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় কিংবা সামাজিক পরিসরে আলোচনা সমালোচনা হচ্ছিল তাই নয়, রাজনৈতিক অঙ্গনেও এটি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। দর্শক, আন্দাজ করুন তো, সেই বহুল আলোচিত সমালোচিত লিডার ডিনারে প্রতি প্লেট খাবারের দাম কত ছিল? মানে ডাকফোর্ডের সেই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য টিকিটের দাম কত ধরা হয়েছিল? আপনি আন্দাজ করতে থাকুন, আমরা ততক্ষণে আরও কিছু ঘটনা প্রবাহ দেখে আসি। সেই যারা যারা তখনকার সমালোচনা করেছিলেন তার থেকে আমি কিছু কিছু অংশ, বিশেষ করে পলিটিশিয়ানরা যে কথাগুলো বলেছিলেন তার কিছু অংশ আসুন আমরা একটু শেয়ার করি। অ্যান্ড্রিয়া হুরওয়াতের কথা আপনারা জানেন। অনেক দিন ধরে তিনি অন্টারিও প্রভিন্সিয়াল পার্লামেন্টে বিরোধী দলীয় নেত্রী ছিলেন এবং তিনি অন্টারিও এনডিপির লিডার হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় তিনি অন্টারিও এনডিপির তিনি লিডার। তিনি সমালোচনা করে বলছিলেন, এতটা খরচ করে যেহেতু সবাই টিকিট কাটতে পারবে না, ফলে যারা এই চড়া দামে টিকিট কেটে এই ফান্ড রাইজিং ডিনারে যাবে, এটি হয়তো সাধারণ জনগণকে একটি বার্তা দিবে যে শোনো, আমরা সরকার, তোমরা যারা আমজনতা, সাধারণ মানুষ, তোমাদের দিকে কিন্তু আমরা তাকাবো না, আমরা তাদের দিকে তাকাবো যারা এত দামের টিকিট কেটে আমার সঙ্গে সময় কাটাতে এখানে আসতে পেরেছে। অ্যান্ড্রিয়া হুরওয়াত বলছিলেন এই কথাগুলো। গ্রিন পার্টির নেতা সেই সময়কার, তিনি আরও একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন। তিনি বলছিলেন যে এত মোটা অঙ্কের টাকা দিয়ে যারা এই ধরনের ডিনার পার্টিতে আসে বা এই ধরনের ফান্ড রেজিং অনুষ্ঠানে আসে, তারা আসলে পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে, এবং পলিটিক্সের নিয়ন্ত্রণ যদি এরকম বিত্তশালীদের হাতে চলে যায়, সেটি গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাত্ত্বিক কথার মতো শোনায়, তাই না? আচ্ছা, ঠিক আছে, গ্রিন পার্টি খুব বড় কোনো পার্টি না, গ্রিন পার্টির লিডার কি বললেন না বললেন আমরা বাদ দিলাম। আমরা সেই সময়কার অন্টারিও লিবারেল পার্টির ইন্টেরিয়াম লিডার জন ফ্রেশার, তার বক্তব্য একটু শুনি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে তিনি এখনও কিন্তু ইন্টেরিয়াম লিডার অন্টারিও লিবারেল পার্টির। অর্থাৎ অন্টারিও লিবারেল পার্টির যখনই নেতা থাকে না, তখনই জন ফ্রেশার ইন্টেরিয়াম অন্তর্বর্তীকালীন নেতা হিসাবে দায়িত্ব পালন করেন। এই সময়েও তিনি ইন্টেরিয়াম লিডার হিসাবে দায়িত্ব পালন করছেন। 2019 সালে ডাকফোর্ডের সেই বহুল আলোচিত সমালোচিত ফান্ড রেজিং ডিনার নিয়ে জন ফ্রেশার কি বলেছিলেন, এই কথাটুকু একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এটি গুরুত্বপূর্ণ, কারণ তিনি এখনও রাজনীতিতে এই পার্টির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলছিলেন যে যারা গালা নাইটের টিকিট কেটেছে, তাদের যে সরকারের উপর অনিয়মতান্ত্রিক অবৈধ প্রভাব নাই, এই ব্যাপারে জনগণের মনে আস্থা থাকতে হবে। অর্থাৎ আপনি, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের মনে যেন এই সংশয় তৈরি না হয়, এই অনাস্থাটা তৈরি না হয় যে এই মোটা অঙ্কের টিকিট কেটে যারা ডাকফোর্ডের সঙ্গে ডিনার করতে যাচ্ছেন, তারা সরকারের কাছ থেকে আনডিউ কোনো ফ্যাসিলিটিস দেবেন, অনিয়মতান্ত্রিক কোনো সুযোগ সুবিধা তারা নেবেন না, এই কনফিডেন্সটা জনগণের মনে থাকতে হবে। অর্থাৎ
তিনি কিন্তু প্রকারান্তে এই কথাটি বলতে চেয়েছিলেন সেই সময় যে তোমার এই যে এত টাকা দিয়ে যারা টিকিট কেটে তোমার সঙ্গে খেতে আসছে ওদেরকে আবার বাড়তি অবৈধ কোনো সুযোগ সুবিধা দিয়ে ফেলো না যেন। তিনি আসলে সেটি সেই সময় সতর্ক করে দিতে চেয়েছিলেন। তিনি এও বলেছিলেন যে আমি মনে করি জনগণের সত্যিকারের একটা উদ্বেগ আছে যে এই যে বিশেষ বিশেষ লোকগুলো যারা এত টাকা দিয়ে টিকিট কেটে সেখানে আসছে তাদের এই সরকারের উপর বিশেষ কোনো অ্যাক্সেস আছে কিনা। দর্শক, সেই সমালোচনায় জন ফ্রেশার আরও একটি কথা বলেছিলেন। এই টিকিটের দাম ছিল $1250। জন ফ্রেশার বলছিলেন যে ইট ইজ টু মাচ মানি, টু রিচ। দর্শক, শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা আন্দাজ করুন সেই টিকিটের দাম কত ছিল। হ্যাঁ, $1250, $1250 ছিল ডার্কফোর্ডের সেই বহুল আলোচিত সমালোচিত ডিনার পার্টির লিডার ডিনারের টিকিটের দাম। সেটি নিয়ে তখন কি তুমুল উত্তেজনা, তুমুল হইচই, তুমুল বিতর্ক, কত কথাবার্তা। এবং জন ফ্রেশার, যিনি সেই সময় বলছিলেন যে $1250 টু মাচ মানি, দে আর টু রিচ, এবং যারা এই টাকা দিয়ে সে ডার্কফুডের সঙ্গে খেতে যাচ্ছে তারা সরকারের কাছ থেকে বিশেষ কোনো সুবিধা পাচ্ছে কিনা, সরকারের বিশেষ কোনো অ্যাক্সেস আছে কিনা, এই ব্যাপারে জনগণের মনে একটা আস্থা তৈরি করতে হবে। আমরা আবার জন ফ্রেশারের কাছে ফিরে আসি। আসুন দর্শক, এবার আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাই, আসুন আমরা আবার 2026 সালের এই মে মাসে এসে দাঁড়াই। আগামী 9 জুন স্কারবোরো সাউথ ওয়েস্টে একটা ফান্ড রেজিং হতে যাচ্ছে। সেই ফান্ড রেজিং অনুষ্ঠানটির প্রধান আকর্ষণ হচ্ছেন জন ফ্রেশার। জন ফ্রেশারের সঙ্গে একান্তে সময় কাটানো, তার সঙ্গে এখানকার একটি রেস্টুরেন্টে KS2 হালাল স্টিক অ্যান্ড গ্রিল, সেখানে একটি প্রাইভেট ডিনারের মূল্য ধরা হয়েছে $3,425, $3,425। 2019 সালে $1,250 ডিনারকে জন ফ্রেশার বলেছিলেন টু মাচ মানি, দে আর টু রিচ। তার সঙ্গে এখন একটি ডিনারের মূল্য হচ্ছে $3,425। স্কারবোরো সাউথ ওয়েস্টে লিবারেল পার্টির মনোনীত প্রার্থী আহসানুল হাফিজ এবং জন ফ্রেশার সেখানে উপস্থিত থাকবেন, এমনটি তাদের প্রচারণায় বলা হয়েছে। এবং প্রচারণায় বলা হয়েছে স্কারবোরো সাউথ ওয়েস্ট লিবারেল অ্যাসোসিয়েশনের সহযোগিতার্থে এই ফান্ড রেজিংয়ের আয়োজনটি করা হয়েছে। দর্শক, আমরা কি এখন নতুন করে 2019 সালে জন ফ্রেশার যে কথাগুলি বলেছিলেন, যে প্রশ্নগুলো তুলেছিলেন, সেই প্রশ্নগুলিকে আমরা এখন তুলব যে কেন ইট নট টু মাচ মানি, মানে আর এটাকে যারা দেয়ার অলসো টু রিচ, এই কথাগুলোকে আমরা বলবো এখন? আমি জানি না, কিন্তু জন ফ্রেশার যে প্রশ্ন তুলেছিলেন, আজকে তিনি $3,425 একটি তার সঙ্গে সময় কাটানোর জন্য, তার সঙ্গে ডিনার করার জন্য এই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। অবশ্য এই ফান্ডরেজিংয়ের সাধারণ টিকিটগুলোর দাম রাখা হয়েছে $1,500। আগামী 9 জুন সন্ধ্যায় এটি অনুষ্ঠিত হবে। অবশ্য $3,425 এই যে টিকিটের দাম রাখা, এটা দোষের কিছু নয়, কারণ আপনি যদি আইনের দিকে তাকান, আইনের হিসাবে একজন প্রার্থী কোনো রাইডিং অ্যাসোসিয়েশনের বাই ইলেকশনে দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট দে ক্যান কন্ট্রিবিউট, 3,425। কোনো একটা রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিকে কোনো একজন ব্যক্তি একটি নির্দিষ্ট বছরে $5,000 পর্যন্ত দিতে পারেন, কিন্তু রাইডিং অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে বাই ইলেকশনের জন্য দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট। এবং এই হাইয়েস্ট অ্যামাউন্ট রাখা হয়েছে কেন? জন ফ্রেশারের সঙ্গে যারা একান্তে সময় কাটাবেন ওই ফান্ড রেজিংয়ে, তাদের জন্যে। না দর্শক, এটি ভাববার কোনো কারণ নেই, যদিও এটি ভাববার কোনো কারণ নেই যে অন্টারিওর পলিটিক্সে এটা খুবই সর্বোচ্চ টিকিটের দাম। যদিও 2019 সালে যেই ডার্কফোর্ডের যে ফান্ড রেজিং ডিনারটিকে নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল, সেটিকে তারা নিজেরাই দাবি করেছিল যে অন্টারিও রাজনীতির ইতিহাসে এটি নাকি হাইয়েস্ট এক্সপেন্সিভ কোনো ডিনার, ওইরকম একটা প্রচারণা তারাই করেছিল, দাবি করেছিল। আর সেটি নিয়ে তো তুমুল সমালোচনা পরে হয়েছেই। কিন্তু ইনফ্যাক্ট আমি এটি নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে না, ওই যে 1200 ওইটা কিন্তু হাইয়েস্ট ছিল না।
এমনকি $3,425 যেটি, এটিও হায়েস্ট না। তাহলে হায়েস্ট কত? হায়েস্ট হচ্ছে অন্টারিওর, মানে অন্টারিওর পলিটিক্যাল, আমি অন্য দিকে যাচ্ছি না, ধরুন খেলা, কালচার বা অন্য কিছু না, অন্টারিওর পলিটিক্যাল পার্টিগুলোতে, পলিটিক্যাল এরিনাতে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তির ফান্ড রেজিংয়ের হায়েস্ট টিকিটের দাম ছিল $10,000। সেটি কার ক্ষেত্রে ছিল বলেন তো? আন্দাজ করেন। সেটি ছিল লিবারেল পার্টির সাবেক প্রিমিয়ার ক্যাথলিন উইনের সময়। সেটা 2015 সালের কথা। আসুন আমরা আবার 2015 সাল থেকে একটু ঘুরে আসি। 2015 সালে সেই সময়কার অন্টারিও লিবারেল পার্টি মোর দেন 100 ফান্ড রেজিং ইভেন্ট তারা করেছিল। মেজরিটি অফ দোজ ইভেন্টস, তাদের টিকিটের, ইন্ডিভিজুয়াল টিকিটের মূল্য ছিল $4,000 প্লাস। কিন্তু তার বাইরে কতগুলো ছিল এক্সক্লুসিভ। মার্চ 2, 2015, ইভিনিং উইথ ক্যাথলিন উইন নামে একটি প্রোগ্রাম করা হয়েছিল, যার টিকিটের মূল্য ছিল $10,000। কতজন সেখানে অংশগ্রহণ করেছিল জানেন? মাত্র 8 জন। 8 জন ব্যক্তি প্রত্যেকে $10,000 করে দিয়ে ক্যাথলিন উইনের সঙ্গে ডিনার করেছে, তার সঙ্গে একান্তে সময় কাটিয়েছে। সেটি শেষ নয়। অক্টোবরের 26, সেই সময় তার সাথে সময় কাটিয়েছে 9 জন $10,000 করে দিয়ে। আগস্টে, সেটা ছিল আগস্টের 24, টিকিটের দাম সামান্য কমিয়ে দিয়ে $9,975 করে তার সঙ্গে 7 জন একান্তে সময় কাটিয়েছেন, ডিনার করেছেন। মজার ব্যাপার হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো কিন্তু মিডিয়াতে, খবরে, পত্রিকায় প্রকাশিত হয়নি সেই সময়টায়। লিবারেল পার্টিও তখন সেগুলো সেভাবে প্রচার করেনি। অনেক পরে সিবিসি অন্টারিও লিবারেল পার্টির যে আয় ব্যয়ের হিসাব ইলেকশন অন্টারিওতে জমা দিতে হয়, সেখান থেকে ইলেকশন অন্টারিওর আয় ব্যয়ের হিসাবটা বের করে এনে তারা তখন আলাদা করে একটা রিপোর্ট করেছে। সেই রিপোর্টে দেখা গেছে যে ক্যাথলিন উইনের সঙ্গে $10,000 করে দিয়ে 7 জন, 8 জন, 9 জন তারা তার সঙ্গে একান্তে সময় কাটিয়েছে, ডিনার করেছে। অ্যান্ড ওই সময় ক্যাথলিন উইন ছিলেন প্রিমিয়ার। ডার্কফোর্ডের যেই ডিনার পার্টিটি নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল, তারা সেটিতে মিডিয়াকে নিষিদ্ধ করেছিল। তারা বলেছিল যে না, আমার এই ইভেন্টে কোনো মিডিয়াকে অ্যালাউ করা হবে না। আর ক্যাথলিন উইন যেগুলো করেছিলেন সেগুলো তিনি কাউকে জানতেই দেননি। অনেক পরে মিডিয়া জেনেছে। তবে স্কারবোরো সাউথ ওয়েস্ট রাইডিং অ্যাসোসিয়েশন অন্টারিও লিবারেল পার্টির, তারা এটিকে প্রচারই করেছে সোশ্যাল মিডিয়ায় যে 9 জন তারা যেটি করতে যাচ্ছে, এবং সেখানে তাদের সাধারণ টিকিট $1,500 এবং জেনারেল প্লাস প্রাইভেট উইথ জন ফ্রাশের সঙ্গে কিন্তু প্রাইভেট সময় কাটানোর সুযোগ, সেটি হচ্ছে $3,425। দর্শক, অন্টারিও রাজনীতির এই যে অর্থায়ন এবং অর্থায়নের রাজনীতি এবং সদর অন্দরে আরও অনেক কিছু ঘটে, কত কিছু ঘটে, তার কতটাই বা আমরা খবর রাখি। জন ফ্রেশারের সঙ্গে $3,425 খরচ করে এক সন্ধ্যার ডিনার, এক সন্ধ্যায় প্রাইভেট সময় কাটানোর বিষয়টি যখন মাথায় এলো, সেটি নিয়ে একটু খোঁজ খবর করতে করতে দেখা গেল যে কত কিছু বেরিয়ে আসছে। খোঁজ করলে হয়তো দর্শক আরও অনেক ইন্টারেস্টিং গল্প কাহিনী বেরিয়ে আসবে। হয়তো কখনো আবার আপনাদের সঙ্গে সেগুলো নিয়ে কথা বলবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। শেষ করবার আগে একটু বলি, সামনে নির্বাচন, ভোট দেওয়ার আগে রাজনীতির সদর অন্তরের নানা ঘটনা প্রবাহগুলো, রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য এবং ব্যক্তিগত আচরণ, তার দলের আদর্শ, কর্মপন্থা, এগুলো একটু মাথায় নেবেন, একটু বিবেচনায় নেবেন। বিবেচনায় নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন। ভালো থাকবেন আপনারা।